আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এইচএসসি 2024 অর্থাৎ এবছর যারা ইন্টারে পরীক্ষা দিচ্ছ, তোমাদের যে কয়টা পরীক্ষা এখনো হয়নি সেগুলো কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে এবং সে পরীক্ষাগুলো কবে কি নেওয়া হবে সেটা এখন পর্যন্ত জানানো হয়নি। তো এই একটা সুযোগে অনেকেই হচ্ছে বিভিন্ন নিউজ পোর্টালে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে ছড়াচ্ছে যে এইচএসসি 2024 যারা আছো তাদেরকে অটো পাস দেওয়া হবে। সো এটা কিন্তু আসলে এক ধরনের আমি বলবো গুজব, এবং তোমাদের যারা স্টুডেন্ট আছো তারাও এর সাথে তাল মিলিয়ে তোমরাও একটা মোটামুটি সজাগ হচ্ছ যে আমরা তোমার হচ্ছে অটো পাস চাচ্ছি, হ্যাঁ। কিন্তু যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার এখানে গঠন হয়েছে এবং সেখানে তোমাদের শিক্ষামন্ত্রী হচ্ছে কিন্তু, বা শিক্ষামন্ত্রীর যে দায়িত্বটা বা মন্ত্রণালয়ের যে দায়িত্বটা সেটা কিন্তু নিয়েছে ডক্টর ইউনূস, হ্যাঁ। সো এখন সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো ওইভাবে মানে নির্দেশনা বা নিউজ আসেনি যে তোমাদের অটো পাস দেবে। তো তোমাদের ভিতরে যে একটা মোটামুটি ভাবসাব দেখতেছি, সবাই হচ্ছে অটো পাসের একটা যে উচ্ছ্বাস বা হচ্ছে আনন্দেতে তোমরা কিন্তু মেতে উঠেছো, হ্যাঁ। এবং এর ফলে যেটা হবে, যদি মনে করো অটো পাস তোমাদের না দেয়, তখন কিন্তু তোমাদের যে কয়টা সাবজেক্ট বাকি আছে সে কয়টা সাবজেক্ট কিন্তু খুব খারাপ একটা রেজাল্ট করবা তোমরা। সো যতক্ষণ পর্যন্ত এমন কোনো হচ্ছে সঠিক নিউজ বা হচ্ছে সঠিক তোমার হচ্ছে নোটিশ জারি না করা হয়, ততক্ষণ পর্যন্ত আমি বলবো তোমাদের ভিতরে এই আনন্দটা দূর করো। কারণ তোমাদের এমনিতেই হচ্ছে পড়াশোনায় অনেক গ্যাপ যাইতেছে এবং হচ্ছে এটাকে বলে ধাক্কা খাইতেছো এক একটা জায়গায়। সো পড়াশোনাটা আসলে ওইভাবে তোমাদের যে রানিংয়ে থাকে সেটা কিন্তু নেই এখন। সো যদি পরীক্ষাগুলো হয় তখন কিন্তু তোমাদের হচ্ছে যদি এখন খুব সুন্দরভাবে একটা প্রিপারেশন নিতে থাকো এবং পড়াশোনার ভিতরে থাকো, তাহলে কিন্তু তোমার হচ্ছে পরীক্ষাটা খুব সুন্দরভাবে দিতে পারবা। কিন্তু এখনই যদি হচ্ছে অটো পাসের চিন্তা করে অতি উৎসাহিত হয়ে তোমার হচ্ছে পড়াশোনাটা তুমি ছেড়ে দাও, তাহলে তুমি নিজে একটু ভাবো যে তোমার আসলে সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো তুমি কেমন রেজাল্ট করবা। তোমার পিছনে যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলো হতে পারে দু একটা পরীক্ষার ভিতরে তুমি খারাপ রেজাল্ট করতে পারো, বা দু একটা পরীক্ষা তোমার মনের মতো রেজাল্ট না হতে পারে। সো এই যে সামনে যা কয়েকটা পরীক্ষা আছে তোমার, সেই পরীক্ষাগুলো যদি তুমি ওই মার্কটা ক্যারি করে এখানে খুব ভালো একটা এ প্লাসের মার্কস রাখতে পারো, তাহলে দেখা যাবে যে তোমার কাঙ্ক্ষিত যে পয়েন্টটা সেটা কিন্তু তুমি অর্জন করতে পারতেছো, বা হচ্ছে তোমার যে পয়েন্টটা পিছাই যাইতো সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ হবে এবং হচ্ছে ভালো একটা তুমি রেজাল্ট করতে পারবা। সো সকলের প্রতি অনুরোধ, তোমরা হচ্ছে গুজবে কান দিবা না এবং অতি উৎসাহী হবা না। এখন এটা তো তোমাদেরও নিজেদেরও একটা দাবি হয়ে গেছে, অনেকেই বলতেছো যে আমাদের অটো পাস দিক, আমাদের অটো পাস দিক, আমরা অটো পাস চাই। হ্যাঁ, আসলে আমরা যেটা বলি আমি সবসময়, যে আমরা বাঙালি, আমরা সহজে কিছু পেতে খুব ভালোবাসি, আমরা কষ্ট করে অর্জন করতে চাই না। ঠিক আছে? তো তুমি যদি একজন স্টুডেন্ট হও, তুমি যদি একজন ভালো স্টুডেন্ট হও, আমি মনে করি না তোমারও আসলে অটো পাসটা তোমার চাহিদা বা হচ্ছে আকাঙ্ক্ষা থাকা উচিত। কারণ একটা জিনিস তুমি কষ্ট করে অর্জন করবা, সেটার ভিতরে একটা আনন্দ পাবা। ঠিক আছে? সো পড়াশোনার বিষয়টা হচ্ছে, অটোপাস একটা ট্যাগ লাগা কিন্তু খারাপ জিনিস, হ্যাঁ। অনেক তোমার হচ্ছে পূর্বে যারা অটোপাস পেয়েছে তাদের পিছনে একটা অলরেডি ট্যাগ লেগে গেছে এবং তাদেরকে কিন্তু দেখলেই বলা হয় তুই তো অটোপাস করে আসছো। হ্যাঁ, তুমি ভালো স্টুডেন্ট, তুমি এ প্লাস পাওয়ার মতো স্টুডেন্ট, কিন্তু তোমার পিছনে একটা ট্যাগ লিখে যাবে যে তুমি অটোপাস করে আসছো। তো আমাদের কথা হচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় যেটা আমাদের একটা সিদ্ধান্ত নিবে, সেটা হয়তো আমাদের ভালোর দিক বিবেচনা করেই নিবে। সো আমরা সেই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাবো, কিন্তু আমরা অতি উৎসাহিত হয়ে যেন পড়াশোনা না ছেড়ে দিয়ে আমরা হচ্ছে অটোপাস অটোপাস এই জয়ের স্লোগান দিতে থাকি, হ্যাঁ। কারণ যদি মনে করো অটোপাস না দেয়, তখন তোমার এই যে জয়ের স্লোগান যে কয়দিন তুমি দিবা, সেই কয়টা দিনই হচ্ছে তোমার লস, এবং তুমি নিজেকে একটা খারাপ জায়গায় নিয়ে যাবে এর জন্য। কারণ তুমি এই সময়টা যদি পড়াশোনা করতে, তুমি কিন্তু সামনে যে বইগুলো আছে সেগুলো যত ভালোভাবে পড়তে বা বেশি বেশি রিভিশন দিতা, তত কিন্তু তোমার মাথায় ভালো সেট হইতো। ঠিক আছে? সো তোমাদের প্রত্যেকের প্রতি আমার অনুরোধ, তোমার হচ্ছে অতি উৎসাহিত হয়ে কিছু করবা না, অতি উৎসাহিততে পড়াশোনাটা বাদ দিবা না, পড়াশোনাটা রানিং রাখো। যদি অটো পাস দেয়, এই নোটিশটা জারি হওয়ার পর না হয় তোমরা একটু আনন্দ উল্লাস করো, কিন্তু এর আগে এটা নিয়ে লাফায় না। আমার সকলের কাছে অনুরোধ, এবং যারা যেই সব ইউটিউব চ্যানেলে হচ্ছে হেডলাইন দিতেছে এইচএসসি 2024 অটো পাস, এই তোমাদের এইচএসসি 2024-এর জন্য সুসংবাদ, হ্যাঁ। এইসব যারা হেডলাইন দিচ্ছে তাদের প্রতি আমার অনুরোধ, এগুলো দিয়ে হচ্ছে স্টুডেন্টদের বিভ্রান্ত করবেন না। কারণ একটা স্টুডেন্ট অনেক সময় হেডলাইন দেখে কিন্তু পুরো ভিডিওটা দেখে না, হ্যাঁ। হেডলাইন দেখেই ভাবে যে তোমাদের অটো পাস দিয়ে দিছে। তো এই জন্য দেখা যায় সে আর পড়াশোনাটাই করে না। তো আমার সেসব ইউটিউব চ্যানেল যারা চালান বা হচ্ছে
তারা যেখানে ভিডিও আপলোড করেন যারা, সো তাদের প্রতি অনুরোধ এইরকম ভিডিওগুলো থেকে একটু স্টুডেন্টদের দূরে রাখবেন। কারণ একটা স্টুডেন্ট যদি এইসব কারণে একটা খারাপ রেজাল্ট করে, সেটার দায়ভার কিন্তু আমাদেরই। সো আমি তোমাদের সবসময় বলি যে একটা সঠিক তথ্য নেওয়ার চেষ্টা করবা। তোমাদের যে ওয়েবসাইট আছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে ওয়েবসাইটটা আছে সেখানে যাও, সেখানে ঢুকো, আপডেট নোটিশগুলো একটু মাঝে মাঝে চেক করো। যদি তোমাদের সেরকম কোনো শিক্ষা বোর্ড থেকে নোটিশ আসে, তখন তুমি জয়োল্লাস করো, আনন্দ করো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমার হচ্ছে পরীক্ষা নেয়, এটা ভাববা, যদি পরীক্ষা নেয় তখন তোমার এই উল্লাস আনন্দ কোথায় যাবে? সো সবার প্রতি অনুরোধ, যে কটা পরীক্ষা আছে সে কটা বই ভালোভাবে রিভিশন দিতে থাকো। যদি পরীক্ষা হয়, খুব ভালো একটা রেজাল্ট করো, দেওয়া রইলো। কিন্তু যদি তোমাদের অটো পাস দেয়, নোটিশটা পাওয়ার পরে তোমরা আনন্দ উল্লাস করো। এই সময়টা ফাঁকিবাজি করো না, এটা তোমাদের প্রতি আমার খুবই আহ, অনুরোধ। এবং হচ্ছে তোমরা যাতে খুব ভালোভাবে এখন থেকে পড়াশোনা করো এবং অতি আবেগী না হও, এই জন্য আজকের ভিডিওটা তৈরি করা। সো আশা করি সবাই বুঝতে পারছো আমার মেসেজটা, এবং যদি বুঝে থাকো তাহলে সঠিক কাজে তোমার নিজেকে তুমি নিয়োজিত রাখো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সব ক্ষেত্রে সকল ধরনের সাজেশন, সকল ধরনের গাইডলাইন, হ্যাঁ, সব কিছুর ক্ষেত্রে, প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে কিন্তু আমাকে তোমাদের পাশে পাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।